এই যে দেখো স্লাইড স্লাইড বানাইছি। দেখছো? স্লাইড বানানো তো অনেক টাইম লাগবে মনে হয়, লাগে মনে হয় না? হ্যাঁ লাগে তো, অনেক টাইমে লাগে। আচ্ছা দাঁড়াও, ক্লাস শুরু করি। কনসেপ্ট অফ ফোর্স, ঠিক আছে? কনসেপ্ট অফ ফোর্স জিনিসটা কি? ফার্স্ট অফ অল আইজাক নিউটন একটা কথা বলছে, ফোর্সেস আর হোয়াট কজ এনি চেঞ্জ ইন দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। কথা বলতেছে স্যার আইজাক নিউটন, ঠিক আছে? তারপর হ্যাঁ পৃথিবীকে কেন্দ্র করে সাপোজ চাঁদ ঘুরতেছে, ঠিক আছে? তো আইজাক নিউটন তাকে সায়েন্টিস্ট রিসার্চ করতেছিল যে মানে জিনিসটা কেন হচ্ছে এরকম। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ ভাই, শেয়ার হচ্ছে, সব ক্লিয়ার একদম। ক্লিয়ার হচ্ছে না? দেখি একটা জিনিস জিনিস এখন স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, কিন্তু জুমে কিন্তু দুইজনের মিটিং হলে কিন্তু ওরা টাইম ইয়া করে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, দিন। চেঞ্জ দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট। তারপর মানে চাঁদটা যে ঘুরতেছে, চাঁদের কিন্তু এখানে ব্যাকটেরিয়া পরিবর্তন হয়। দেখি বলতো এখানে চাঁদের ব্যাকটেরিয়া পরিবর্তন হচ্ছে। হাতে ক্লাস হচ্ছে না ওই দিন? হ্যাঁ হ্যাঁ, এখানে চাঁদের ব্যাকটেরিয়া পরিবর্তন হচ্ছে, বুঝাই বলো। বুঝলাম না ভাইয়া। এখানে চাঁদটা পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেছে, এখন এখানে চাঁদের ব্যাকটা কিভাবে চেঞ্জ হবে, বুঝাই বলো। চাঁদের বেগটা কি? এটা ওই কি বলে, ইয়ে আরে এটা কি বলে, বৃত্তাকার? না। বলো আচ্ছা বলো। আচ্ছা, চাঁদ ঘুরতেছে, এটা কিভাবে এর এর ভেলোসিটি কিভাবে চেঞ্জ করা যায়? ভেলোসিটি চেঞ্জ কিভাবে হচ্ছে? এখানে ভেলোসিটি মানে চেঞ্জ মানে তো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে তো ফোর্স। হ্যাঁ হ্যাঁ, তো এটা চেঞ্জ কিভাবে হচ্ছে বলো। বলের কারণে। বলের কারণে। এখন বলো ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, বলতে পারবা? না ভাইয়া। ওই দিন 7 দিন শিখাইছে না, লাইক আমি দেখছি তো ক্লাসের রেকর্ডিং তো ভালো মতো বুঝাইছিল। লাইক প্রথমে আমরা জানি ব্যাগ একটা ভেক্টর রাশি। ব্যাগের যদি দিক দিক পরিবর্তন হয় তাহলে সেখানে ত্বরণ ত্বরণ থাকে, সেটা সেটা বলা যায়। দেখো, ত্বরণের দিকে একবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে, আবার ব্যাগের দিক আবার এদিক দিয়ে, আবার এদিক দিয়ে। তো কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বৃত্তাকার বৃত্তাকারের দিক পরিবর্তন হচ্ছে বলে কারণে। এদের ভেলোসিটি সেম হয়। বাট বৃত্তাকারের সূত্রগুলো দেখা যাচ্ছে এস ইকুয়াল টু ইউ স্কয়ার বাই আর, তোমাকে প্রথম যেগুলো শিখেছিল। হ্যালো, আসো? হ্যাঁ হ্যাঁ ভাই, আছি। হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে মোশন, তাই এখানে মেনলি জিনিসটা ইউজ হয়েছে। ওকে, ফার্স্ট তিনটা স্লাইড মেবি আমি নন ক্যালকুলাস বেসড, মানে ক্যালকুলাস বেসে বুঝেছিলাম, বাট এরপর থেকে ভিন্ন হবে। ভিন্ন কিভাবে বলি, লাইক ফর সাপোজ আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কিছু প্রবলেম জিনিস দেখবো। আচ্ছা ঠিক আছে, পড়তে আসে। এভরি পুল অ্যান্ড পুশ ইজ এ ফোর্স। Force is a vector quantity. Force is a vector quantity. বুঝতে পারছো আরিফিন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ রেসপন্স, ভাইয়া, রেসপন্স করে কারণ যেহেতু তুমি ক্লাসে একলা, তাই বাকি 7 জন ওরা বুঝতে ক্লাসে পারছি। জয়েনই করতেছে না, ওরা ক্লাসে, অথচ ওরা ক্লাসে মেনিয়া। আমার মনে হয় নেট খারাপ ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন কি আমার পাওয়ার পয়েন্ট শেয়ার আছে নাকি টেলিগ্রাম শেয়ার হচ্ছে এখন, আরিফিন? পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট শেয়ার হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।
দাঁড়া পাওয়ার পয়েন্টে যাই, ফুলের টেলিগ্রামে এসে গেছি আমি। ওই যে ভেক্টর কোয়ান্টিটি, তারপর এখানে একটা বক্স, এখানে বক্সটাকে টান দিচ্ছে, ঠিক আছে, এখানে বক্সটাকে টান দিচ্ছে, এফ বলে। তারপর এখানে ভেক্টর কোয়ান্টিটি যদি মনে করো এখানে একটা অ্যাঙ্গেল থাকে, থিটা, F1, এখানে F1 সমান কত বলো তো, বলো ভেক্টরের ক্লাস। এরপর হ্যাঁ বলো। এখানে ইয়ে কি বলে এফ, আরে এফ লুম এইভাবে চলে, এটা হচ্ছে এফ কস থিটা নাকি? এফ কস থিটা এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস 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 রেকর্ড হচ্ছে যে, না ক্লাস রেকর্ড হচ্ছে ক্লাস, আরফিন, হ্যাঁ ভাই রেকর্ড হইতেছে। কাইন্ডলি হ্যাঁ রেসপন্স ভাই করিও। রেকর্ড হ্যাঁ কাইন্ডলি রেসপন্স করিও তুমি, মাইক অন রাখো, সমস্যা নাই। হইতেছে। ঠিক আছে, তারপর এখানে এফ টু এর মান কত, এফ টু, এফ টু হচ্ছে কত, এফ হ্যাঁ এফ কত বলো। কি বলে, আরে 90 ডিগ্রি, এটা হচ্ছে এফ, হ্যাঁ হ্যাঁ বলো এফ টু এর মান কত। ভাই বলতে পারবো না। এফ টু এর মান হলো এফ সাইন থিটা, ঠিক আছে, হ্যাঁ এফ টু এর মান হলো এফ সাইন থিটা। আচ্ছা ভাই, একটা জিনিস বুঝলাম না, মানে এখানে এফ এফ এর এফ মেইন এফ বলটা কে দিছে বা কি? F1টা কি, F2 কি, কে দিল কিভাবে? আমি একটু কোশ্চেন ঘুরাই দিছি, যে কোনো বল যদি কোনো সমতল থেকে এত অ্যাঙ্গেলে দেওয়া হয়, তাহলে এর দুটো কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট গুলোকে আমি F1 F2 দিয়ে দিছি, ঘুরাই দিছি জাস্ট। আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা। ট্রিক করা যায়, তোমার ট্রিকে ফেসে গেছো। ওকে, আচ্ছা একটু, আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে, ঠিক আছে, আমাকে একটু মিনিট সময় দাও। আচ্ছা আর কাইন্ডলি ভেক্টরটা একটু ক্লিয়ার রাখিও, ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সে। তো হ্যাঁ, আরফিন আসো। হ্যাঁ ভাই আছে।
আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই। নিউটনস ফার্স্ট ল হচ্ছে কি, ইকুইলিব্রিয়াম object will always tend to stay still and object in motion will always tend to stay in motion. তো একটা জিনিস খেয়াল খেয়াল করে দেখো, লাইক ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ওকে, মানে ওই যে নিউটনের ফার্স্ট ল যে জিনিসটা আছে, লাইক একটা অবজেক্ট, দাঁড়াও, তো একটা অবজেক্ট মনে করো এত ভারী, আর একটা অবজেক্ট মনে করো হচ্ছে এত ভারী, ঠিক আছে? এখন যদি কোনো বল প্রয়োগ করে, এখন যদি কোনো বল প্রয়োগ করে এখান দিয়ে, ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবা, আবার যদি এটা, আবার যদি এই জিনিসটা এখান দিয়ে বল প্রয়োগ করে, ঠিক আছে, তাহলে ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে এম, এটা হচ্ছে এম, এম ইজ গ্রেটার দেন গ্রেটার দেন এম, ঠিক আছে, এম ইজ গ্রেটার দেন, আজান দিচ্ছে আরিফিন। হ্যাঁ ভাই, আজান সমস্যা নাই, একটু পর চলে যাবো, একটু পর আসবো। আচ্ছা আচ্ছা, আমি 2 মিনিট। 5 মিনিট হোক, তোমার 5 মিনিট হোক। 5 মিনিট পরে ঢুকবো আবার ভাইয়া। আম, আচ্ছা, তাহলে আমি তোমাকে চ্যাটে বলতেছি। ঠিক আছে, তাহলে তুমি যাও, ভিডিও অফ রেখে। ঠিক আছে, সো আমাদের এখন নেক্সট টপিকটা আমরা শেয়ার করি, আমাদের টাইমটা যদি কম শেষ হয়ে গেছে, ওকে। সো এখানে মেনলি হচ্ছে কি জানো, ওই যে এম এম, মানে যদি এখানে দেখা করে বা যদি পুরোটা বস্তু স্থির থাকে, আম, আহ, খেয়াল করে দেখবা, যেটা ভারী বস্তু সেটাকে ধাক্কা দিতে খুব তেমন পরিশ্রম করতে হবে না, আর যেটা হালকা বস্তু, যেটা ভারী বস্তু সেটাকে ধাক্কা দিতে অনেক পরিশ্রম করতে হবে, আর যেটা হালকা বস্তু সেটা কিন্তু ধাক্কা দিতে অনেক পরিশ্রম করতে হবে না। এটা ফার্স্ট বুঝেছে। আর যদি কোনো বস্তু যদি গতিশীল থাকে তার সমাবেগে যেতে থাকবে। কিন্তু তোমার তো একটা কোশ্চেন আছে আরেফিন, যে ভাইয়া কই, আমি একটা জিনিস মেরে দিলাম, এটা তো সমাবেগে যাচ্ছে না, এটা তো আবার থেমে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? এটা ঘর্ষণের বল কারণ আই গেস। ফ্রিকশন। ঘর্ষণের কারণে, ইয়েস রাইট। তো আচ্ছা, কখনো তোমার কি মনে হয় কখনো এরকম বস্তু সমবেগে যাবে? হ্যাঁ মনে হয়, যদি একদম মানে বায়ু শূন্য কোনো ঘর্ষণরহিত তলে যদি পরীক্ষা করা হয় তখন হয়তো হবে। হুম, হবে। আচ্ছা আচ্ছা, নিউটনের সূত্র কি সব জায়গায় প্রমাণ করা সম্ভব? সম্ভব না। বৃত্তাকার পথে ওই জায়গায় মনে হয় হয় না, কিভাবে জানো, কালকে ফারদিন ভাই বললো। হুম, আমি বলি, ফার্দার মেনলি বলছে যে
তুমি যখন বৃত্তাকার পথে কোনো কিছু এভাবে ঘোরাতে থাকবা, দেখাই, তুমি যখন, তুমি নেক্সট স্লাইডে আসি, দেখো, তুমি যখন বৃত্তাকার পথে কোনো কিছু এভাবে ঘোরাবা, ঠিক আছে, ধরে নাও হঠাৎ করে রশির মধ্যে যে বস্তুটা লেগেছিল সেটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ তো বস্তুটা মনে করো ছিঁড়ছে এদিক দিয়ে, তার গতি ছিল কোন দিক দিয়ে, এদিক দিয়ে। যখন ছিঁড়ে গেছে তুমি তখন দেখবা বস্তুটা ঠিক এ বরাবর নেমে যাবে। কেন? কোন বস্তু গতি যেদিকে সে সেদিকে যেতে চায়, ওইয়া গতি জড়তা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ গতি জড়তা। হ্যাঁ হ্যাঁ তো ফার্দিমে কি কত কথা এটা পড়াইছিল? হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা বলছিল যে এই এখানে নিউটনের সূত্রটা হয় না। হয়, এখানে সূত্র অ্যাপ্লাই হচ্ছে তো। ও হ্যাঁ জড়তার, সরি সরি সরি, কি কোনটা কোন ক্ষেত্রে কি যেন বললো একটা নিউটন সাম, আরে কথাটা মনে আসছে না ভালো করে। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং দেখে নিও। আচ্ছা, তো এখন আমাদের নেক্সট টপিকে যাই। এরপর হচ্ছে আমাদের রাম লাইফ। নিউটনের লটাকে আর একটু ডিপলি এক্সপ্লেন করা যায়, সেটা ডিপলি যায়, ডিপলি তোমাদের লাগবে না, তুমি নন ক্লাস তো তোমার ডিপলি লাগবে না, আই গেস, আই সাপোজ। তোমাকে এখন আপাতত একটা জিনিস শিখে ফেলে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট, ঠিক আছে, সেটা হচ্ছে এটা ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম তো বুঝো তো না? ফ্রি বডি ডায়াগ্রাম বুঝো? উম, বাংলাটা কি ভাইয়া? এটা বাংলা না, এটা অ্যাকচুয়ালি সবাই ইউজ করে, মানে like, মনে করো তুমি একটা জিনিসকে ধাক্কা দিচ্ছ, হুম, তখন এর মধ্যে কি কি বল প্রয়োগ কাজ হচ্ছে, ধরে না এখানে ঘর্ষণ আছে, ঠিক আছে, আচ্ছা সমতল, এটা সমতল, আমি এটা, এটা মনে করো একটা পাহাড়, বুঝলে? ঠিক আছে, তো ধরে নাও যে এটা এখান দিয়ে তুমি ব্যাক বল দিচ্ছ, এফ ইকুয়ালস টু এম এ, বিপরীত দিকে একটা জিনিস কাজ করতেছে, ফ্রিকশন ফোর্স, ঠিক না আরবিন? হ্যাঁ হ্যাঁ এখানে ঘর্ষণ বিপরীত আছে, দিকে। হ্যাঁ, তো এখানে একটা ঘর্ষণটা কাজ করবে। এখন কোনটা কাজ করবে? এখানে গতি ঘর্ষণ, গতি ঘর্ষণটা কাজ করবে, ঠিক আছে, গতি ঘর্ষণ মিলে কাজ করবে, যার কারণে এসের ডায়াগ্রাম, তাহলে আমরা কি ধরে নিছি, আহ এফ, যে বলটা প্রয়োগ করা হয়েছে, এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। এফ নিট মানে, আচ্ছা। এফ নেট না লিখলেও চলে, ঠিক আছে, আমি এখানে নেটটা আমি ইউজ করতেছি না, কারণ আমি জাস্ট তোমাকে বেশিটা বলছি যে এটা ফ্রি বডি ডায়াগ্রামের কিছু রুল। আচ্ছা, ঠিক আছে, এরপর কিছু ইনক্লাইন্ড মোশনের প্রবলেম আছে। ইনক্লাইন্ড মোশন প্রবলেম গুলো খুবই খুবই জোস। হুম, ইনক্লাইন্ড মোশনের প্রবলেম গুলো হচ্ছে কিছুটা এরকম, মনে করো একটা বক্স আছে এখানে, হুম, আচ্ছা তার আগে আর একটা কনসেপ্ট বুঝে দিই, ওয়েট, এখানে আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস খেয়াল করতে পারো, সরি 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 সরি, ওয়েট, আচ্ছা, কখনো কখনো খেয়াল করছো যে এই ইয়া ফোর্স, নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স মানে ওই একটা কথা আছে না, কোনো বস্তুর উপর তুমি যদি এ বল প্রয়োগ করলা, সেটা দাঁড়ায় আছে, আবার সমপরিমাণ বল দেয় না, এন 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 ইকুয়ালস এম জি, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কিন্তু এন এর মান হয়েছে এম জি, কিন্তু সব সময় কিন্তু এন এর মান এম জি হয় না, এই জিনিসটা জানো?
না। জিনিসটা জানো না, ওকে। আসলে খেয়াল করবা, নর্মাল ফোর্স আমরা সবসময় মনে করি যে নর্মাল ফোর্স সবসময় গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান হবে, বাট এটা কিন্তু মোটেও সত্য কথা না। তুমি যখন এই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করবা, এই বস্তুটাকে যখন কোনো এরকম হেলানো তলে রাখবা, তখন দেখবা কাজ হবে কিছুটা এ- এরকম, লাইক এখানে অ্যাঙ্গেল তো, তখন দেখবা এই হ্যাঁ হ্যাঁ জিনিসটা এখানে এ না, এখানে এ ত্বরণ না, এখানে এর মান হবে জি সাইন থিটা। এটা কেন, এটা জাস্ট তোমাকে পরে বলবো। এটা হবে জি সাইন থিটা, এখান দিয়ে জি সাইন থিটা ইউজ হবে। একটা মিনিট টাইম দাও, ওয়েট আসছে। তো এখানে জিনিস খেয়াল করবা যে ইনক্লাইন মোশনে এর মান হচ্ছে জি সাইন থিটা। আবার আবার এখানে নর্মাল ফোর্সটা আছে না, এখানে বস্তুটা দাঁড়ায় আছে না, হ্যাঁ হ্যাঁ এখানে বস্তুটা কেন দাঁড়ায় আছে, তোমার প্রশ্ন হচ্ছে এটা। আসলে এখানে যে গ্র্যাভিটি যে বলটা আছে, এটা মনে করো এটা লম্ব, ঠিক আছে, মনে করি আমরা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা জাস্ট লম্ব, মনে করো লম্ব বরাবর যাচ্ছে। এখানে গ্র্যাভিটিটা অ্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি মানে, না না সরি সরি, এখানে গ্র্যাভিটিটা এরকম, তো মনে করো এটা রাখা, সরি, মনে করি এই দুটা, এটা এই রেখাটা সমান্তরাল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ এই রেখাটা সমান্তরাল, তাহলে একটা জিনিস খেয়াল করে জিনিস দেখতে পারো যে লাইক wait দাঁড়াও, এখানে আমরা যদি এখানে আরো একটা জিনিস অ্যাড করি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম ফাই, ঠিক আছে, এই অ্যাঙ্গেল নিলাম ফাই, তাহলে এটার মান কত, ফাই না? ভাই হবে ইয়ে, হ্যাঁ একান্তরিত। একান্তর কোণ, আচ্ছা। এ- এ- এরা পূরক কোণ না? হ্যাঁ ভাইয়া, এটা বুঝলাম না কথা। এটা এটা পূরক কোণ না, এটা সমকোণী ত্রিভুজ তো, এটা পূরক কোণ না? হ্যাঁ 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 প্রকরণ। পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি হ্যাঁ, হবে। তাহলে এ কোণটা মান এটা হবে না? এটা আমরা জানি কি, সমকোণ ত্রিভুজ একটা কোণ সমকোণ, তাহলে কি বাকি দুইটা কোণের সমষ্টি সমকোণ হতে হবে। তাহলে এটা যদি ফাই হয়, 90। এটা যদি ফাই হয়, তাহলে ধরে নিলাম এটাও ফাই, তাহলে এটা আমার টিটা হবে না? হ্যাঁ 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 টিটা, 90 তাহলে হবে। তাহলে দেখো এটা মান দিছি টিটা, তার মান হবে কত, টিটা। এখান দিয়ে দেখো যে আচ্ছা ভাই, উপরে ওইখানে ওইটা ফাই কেমনে হয় মানে, এই ওই যে এই পাশে কর্নারে এখানে আমরা জাস্ট উপরের দিকে। এখানে জাস্ট আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিছি, আচ্ছা আচ্ছা। অ্যাঙ্গেল জাস্ট আমরা একটা ধরে নিছি, আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিছি, আর কিছু করিনি, ঠিক আছে, আমরা জাস্ট একটা অ্যাঙ্গেল ধরে নিছি। হুম, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার মান থিটা, অ্যাঙ্গেলটার মান মানে এখন ভাইয়া কেন আহ জিনিস খেয়াল করতে পারো, লাইক এটা কিন্তু সমকোণ হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সমকোণ। সমকোণ হলে তারপর আরেকটা কোণের মান হবে থিটা, এই কোণের জিনিসটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে এখানে এই জিনিসটা হবে, তাহলে যার কারণে এখানে আমাদের গ্র্যাভিটি যে জিনিসটা আছে সেটা এই থিটা অ্যাঙ্গেল অ্যাক্ট করছে, থিটা অ্যাঙ্গেল যদি অ্যাক্ট হয়, আমরা এই জিনিসটা ধরে নিব,
mg sin থিটা, mg sin থিটা। আর উপরেরটা যেটা নর্মাল ফোর্স, সেটার মান কত? mg cos থিটা। cos থিটা উপরে। ভেক্টরের একটা সাইন দিয়ে থাকবে, একটা cos দিয়ে থাকবে, এটা অলমোস্ট, এবং এটা নিয়মটা অলওয়েজ ফলোড হবে। এখানে এই যে এনটা, এটা কি, এটা কোন দিকের জন্য কাজ করতেছে? উপরের দিকে। উপরের দিকে না? নর্মাল ফোর্স না, নর্মাল ফোর্স না, সরি, এটা এখান থেকে এটা কাজ। নর্মাল ফোর্স, তো নর্মাল ফোর্স কি উপর বরাবর কাজ করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসলে ঠিক আছে, এই জিনিসটা এটা ওভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটা ফ্রি বডি ডায়াগ্রাম, তোমাকে মাঝে মাঝে জিনিসগুলো বুঝতে হবে। লাইক আমি একটা রশি দিয়ে একটা জিনিস আটকায় রাখলাম এম ভরের। তাহলে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম কি, ধরে নিলাম বস্তুটা এখন এখন স্থির আছে। এর বস্তু স্থির কখন থাকবে? যদি নেট বলের মান 0 হয়। তাহলে দেখো এফ নেট, শূন্য হয়। হ্যাঁ, এফ নেট ইকুয়ালস টু 0। ক্যালকুলাস বেসে করেন আজকে এটা আমি, নেক্সট করার দিব। দেখো এখানে এম জিনিসটা, এমজি ওয়েট, এটা নিচের দিকে একটা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদি এই জিনিসটা, এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ এর দিকটা নেগেটিভ না? হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ। তারপর তারপর এই দিকটা পজিটিভ না? টান বল, টান বল। হ্যাঁ, তাহলে টি মাইনাস এমজি ইকুয়ালস টু আচ্ছা আচ্ছা। 0। তারপর আবার কি বোঝাচ্ছে? টি বলের মান হচ্ছে সমান টি ইকুয়ালস টু এমজি। আচ্ছা ফাতিন, আরিফিন, তোমাকে আমার পড়ার সিস্টেমে কোনো প্রবলেম মনে হয়? আমার পড়ার সিস্টেমে? না তো, কেন? আচ্ছা, ঠিক আছে, সেটা কেন সেটা তোমাকে আমি ইয়াতে বলে দিচ্ছি, চ্যাটে বলে দিচ্ছি। কোশ্চেনটা আজ করার কারণ হচ্ছে, আচ্ছা চ্যাটটা পরে দেখি, এখন আমার নেক্সট টপিকে আসি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তো আসি, ঠিক আছে। তো এখানে এই কোশ্চেন কিন্তু এই প্রশ্ন। আচ্ছা, এখন আচ্ছা আমার একটা প্রশ্ন উত্তর দাও। নিউটনের সেকেন্ড ল তোমাকে একটা জিনিস কোশ্চেন আস করি, যে তোমাকে একটা জিনিস বলা, সেটা না দেখায়, ত্বরণ, ত্বরণ কি বলের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ত্বরণ জিনিস, সমানুপাতিক। আর ত্বরণ, আর ত্বরণ ভরের কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? ভর ব্যস্তানুপাতিক হবে। কেমনে বলতো? কারণ এই পাশে যদি ভর এই থাকে গুণাকার, ওই পাশে বলের নিচে ভাগাকার হলে তখন ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি ভেরি বল গুড, কনস্ট্যান্ট হয়। ভেরি গুড। আজকে এই জিনিসটা ক্যালকুলাস বেসড একজন স্টুডেন্ট বুঝে নাই, তুমি বুঝে গেছো। তুমি ক্যালকুলাস বেসড তোমার খুব ভালোই মানাবে, তুমি ভালোই বুঝতে পারবে। তুমি ক্যালকুলাস বেসড রেজ করো না কেন? আমি ভাবলাম যে আমার বেসিকটা একটু ভালো করে ই করলে পরবর্তীতে আমি ক্যালকুলাসে ভিডিও গুলো দেখে দেখে ওইগুলো আমি ই করে ফেলবো, যেহেতু রেকর্ড করা আছে হুম। সামনের মাসে। হুম। দরকার হলে আমি করবো, ওইভাবেই করছি। ওকে, ওকে, তাহলে আমি কিন্তু জিনিসটা এখানে লিখছিলাম। Build of an industrial reference frame, the acceleration of an object is directly proportional to the net force and inversely proportional to its mass. F equals to ma, a equals to f by m. ঠিক আছে, এটাই পড়েছিলাম। ওকে, a force is a vector quantity, it can be 2 or 3 dimensional। ঠিক আছে, বল কিন্তু 3 dimensional হতে পারে। বল 3 dimensional, x অক্ষ, y অক্ষ। ঠিক আছে, আর তুমি বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। 3 dimensional হতে পারে, প্রবলেম নাই। ফোর্সের এটাতে কোনো প্রবলেম থাকে না। এরপর আসি নিউটনের থার্ড লতে। আচ্ছা, এখানে F12 দ্বারা আমি জিনিস লিখে দিই।
তুমি আমাকে বলো এখানে। ভাই হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। মানে একটা একটা 12 একটা 12, সরি 12 একটা 21 বুঝলাম না। এখানে বায়োট্রাইব রিকোয়েস্ট বলতে এটা বোঝাচ্ছে না। এখানে দেখো একটা অবজেক্টের নাম দিছি 1, আর একটা অবজেক্টের নাম দিছি 2। ঠিক আছে, এখন হ্যাঁ দেখো, হ্যাঁ যদি F12 মানে কি, এফ অবজেক্ট এক দ্বারা প্রযুক্ত বল 2 নম্বর বস্তুতে প্রয়োগ হচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ, অবজেক্ট দুই ওয়ান সাপেক্ষে দ্বারা, একের হ্যাঁ, প্রয়োগ। অবজেক্ট ওয়ান দ্বারা প্রযুক্ত বল 2 নম্বর বস্তুতে প্রযুক্ত হচ্ছে। আর F21 মানে হলো অবজেক্ট 2 এর প্রযুক্ত বল অবজেক্ট 1 এ প্রযুক্ত হচ্ছে। এখন দেখো, আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, ঠিক আছে, আমি যদি এখানে একটা বল প্রয়োগ করি, F12 মাইনাস F21, F12 equals to minus F21। আচ্ছা, কি আমাকে একটা প্রশ্ন তো দাও তো। আচ্ছা ভাই, আপনি যে বললেন নিউটনের থার্ড ল যে বিপরীতমুখী বল প্রয়োগ করে, কখনো এরকম এরকম কোনো কোয়েশ্চেন আছে? মনে করো তুমি দুইটা বস্তু রেখে দিলা, দুইটা বস্তু রাখলা, তুমি ছোট, তুমি যে কোনো একটা বস্তুর মধ্যে হাত দিয়ে ধাক্কা রাখলা, আর যে বস্তু সেটা চলতেই থাকলো। এখন তোমার কখনো কোশ্চেন আসে নাই যে ভাইয়া এটা যদি চলতেই থাকে কেন? F12 আর F21 এর মান তো সমান, জাস্ট নেগেটিভ পজিটিভ পার্থক্য, তাহলে এরা স্থির কেন থাকে না? কখনো প্রশ্ন আসছে? আমি তো বাহ্যিক বল দিয়ে এটাকে সরাইতেছি, তাই না? মানে তাহলে হুম, যদি আমি দুটাকে স্থির করতে, ওই পাশ থেকে আমার একই বল দেওয়া লাগবে। একই বলা, কিন্তু নিউটনের থার্ড ল অনুসারে এরা দুটো সমান হওয়ার কথা না? F12 প্লাস F21 হ্যাঁ 0 হ্যাঁ, তাই তো, সমান হওয়ার কথা। সমান হওয়ার কথা। এখন এখানে একটা মেইন ফ্যাক্ট আসতেছে, জড়তা। জড়তা জিনিসটা ফ্যাক্ট আসতেছে। মনে করো তুমি এখন তোমার খাতা দিয়ে তুমি তোমার বুক সেলকে সরাতে চাচ্ছ, বুক সেল কখনো সরবে? না না না। জীবনও সরবে না। এই এখানে জড়তার একটা ফ্যাক্ট আছে, যেটা আজকে সকালে ক্লাসে ক্যালকুলাসে একটা একজন স্টুডেন্ট প্রবলেম করছে, তোমাকে জিনিসটা বুঝাই দিছি। ঠিক আছে। হুম হুম। হুম, এটা এই এই প্রবলেমটা হয়েছে এখানে মেনলি। তারপর আরেকটা জিনিস তোমার যদি বুঝাতে পারি সেটা হচ্ছে ভাই যে, এর আগে ওই যে একটা ইয়ে ছিল না, ওই যে এন ইকুয়াল টু এম জি কস থিটা, হ্যাঁ, ওইখানে ভাই জি কি উপর দিকে কাজ করে কখনো? মানে আমি জিনিসটা কি বুঝলাম না ঠিক। জি না, নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স ছিল, নর্মাল ফোর্স। উম, নর্মাল ফোর্স মানে কি বলি, তুমি লিফটে দাঁড়ায় আছো না, লিফটে, তুমি লিফটে দাঁড়ায় কেমনে আছো, তোমার নিচে অভিকর্ষ বলটা একজন একজন পাঠাচ্ছে না নিচের দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে হ্যাঁ। বলে নর্মাল ফোর্স। আচ্ছা। বুঝতে পারছো? নি- ও আচ্ছা, বুঝতে পারছি। shit, shit. হ্যাঁ হ্যাঁ। অনেকে জানে না ভাই এগুলো, ইন্টারে লেখা থাকে, তবে ইন্টারে তোমাদের এই কোচিং এই স্যার এতগুলো রাইটারের বই কিনতে হয়, বাট বেসিক কিন্তু এগুলোই। এই জন্য আমি বলি, যারা তোমার যে সাবজেক্টে প্যাশন, তুমি সেই সাবজেক্ট যদি যদি অলিম্পিয়াড করো, পার্টিসিপেট করো, তোমার বেসিক অনেক স্ট্রং হয়ে যায়। বাট অনেকে ভয় পায়, ওই যে, অথবা অনেকে কনভার্সিটিতে থেকে যায়, অনেকে অথবা মনে করে এগুলো খুব অ্যাডভান্স, আমি পারবো না, বাট পারা যায়, খুবই ইজি। কোনো গড গিফটেড ট্যালেন্ট থাকতে হয় না অলিম্পিয়াডে ভালো করতে হলে, এটা পুরো একটা মিথ্যা কথা যে ও ট্যালেন্ট হতে হবে তারপর স্কুল রেজাল্ট ভালো করতে হবে। না 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 না, আমার স্কুল রেজাল্ট মোটেও মোটেও ভালো লাগতো না। 8-এ বলো, 9-এ বলো, 9-এ তো কোনো পরীক্ষা হয় না, 10-এ প্রি টেস্ট হয়েছে, কথাটা ভালো করলাম মোটামুটি, জাস্ট একদিন পরে পরে। তো এখানে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে অলিম্পিয়াডের জন্য যে প্যাশনেট থাকতে হয়, মানে মনে করো তুমি বায়োলজিতে প্যাশনেট, তোমার ডাক্তার হয়েছে, তুমি আমার কাছে বললা, তুমি যদি এখন বায়োলজি অলিম্পিয়াডে রেগুলার থাকো, তো দেখবা তোমার অনেক বেশি স্ট্রং হয়ে যাবে অটোমেটিক্যালি। লাইক তুমি ফিজিক্সে আসো ভালো, ফিজিক্সে লাইক হার্টের ব্লাড যখন ফ্লো হবে, সেটাকে জন্য কিন্তু ফিজিক্স লাগে, ফ্লুইড মেকানিক্স লাগে, এটা মানলাম। আর তুমি যদি বায়োলজি শুরু করে দাও, লাইক ক্যাম্পের বায়োলজি, ওগুলো ওটা তোমাকে অনেক অনেক হেল্প করবে। বুঝতে পারছো আরিফিন? হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটাই। তোমার স্কুলের রোল নাম্বার কত? তোমার স্কুল রোল নাম্বার কত? স্কুল রোল নাম্বার এটা কত?
আহ রোল 3 আমার স্কুলে ওই 9 রোল ছিল। 3। আচ্ছা, তাহলে তোমার বন্ধু তোমার তোমার উপর হিংসা কেন হয়েছে ভাই? কি জানো, মানে যা অনেকে একজন আছে মানে একটু ভাব নিছিল পরীক্ষা টরীক্ষা যখন শেষ হয়, মানে পরীক্ষা দিয়ে আমরা বের হয়েছি হল থেকে, তখন হুম। ভাবছে যে অনেক ভালো হয়েছে। এই সে বলতে পারতেছিল হয়েছে 11তম এবার। আমি তো 19তম ভাই, আমি কি ক্ষেপে আছি? আহা, চুপ, বাদ দাও। আচ্ছা, এখন একটা জিনিস, একটা প্রবলেম সলভ করা, ঠিক আছে? একটা প্রবলেম সলভ করাবো। যে জিনিসটা হচ্ছে যে তোমাকে প্রুফ করতে হবে যে, প্রবলেমটা হলো, লাইট আছে না, ট্রাফিক লাইট আছে না, ট্রাফিক লাইট, হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক। ট্রাফিক লাইটে একটা প্রবলেম সলভ করাবো। এখানে আহ একটা কাজ করি, এটাকে সুন্দরভাবে একটা লাল দিয়ে দিই। একটা লাল দিয়ে দিব। একটা সবুজ নিচে থাকে না, সবুজ তো না, নিচে নিচে থাকে, নিচে। হ্যাঁ, সবুজ হ্যাঁ নিচে হ্যাঁ থাকে। সবুজ নিচে থাকে আর হলুদ থাকে উপরে। এটা একটা ট্রাফিক লাইট, ঠিক আছে? এটা একটা ট্রাফিক লাইট। ওকে, আমি অ্যাঙ্গেলটা ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দিই। এই দেখো, এখানে ধরে নি, এখানে হচ্ছে θ1, θ2, ঠিক আছে? আর এখানে টার্ন বল হচ্ছে T1, T2, আর এখানে একটা ছোট্টখাট্ট একটা রশি আছে, এটা টার্ন বল হলো T3। T3, ঠিক আছে? হুম। হ্যাঁ তাহলে তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস টি কস থিটা প্লাস টি কস থিটা টু, ঠিক আছে? প্লাস টি কস থিটা টু। সরি, এখন তোমাকে প্রবলেমের মেন কথা হচ্ছে যে T1 আছে না, T1, হ্যাঁ। তোমাকে T1 এর মান বের করতে হবে এখন। T1 এর মান বের করতে হবে। আর শোনো, এখানে এই ও সরি, কি আঁকলাম! আহা, ও, এই রাবার দিয়ে মুছতে গিয়ে চারটা কি মুছে গেছে। ট্রাফিক একটা দিয়ে সুন্দর করে আঁকছো, এটা জিনিসটা আঁকছো খাতায়? হ্যাঁ হ্যাঁ, আঁকতেছে একটু। হ্যাঁ, ঠিক আছে। এখন T1 এর মান বের করতে হবে। শোনো, এখানে যেখানে যে লাইটটা আছে, ট্রাফিক লাইটটা ভর হচ্ছে এম। ট্রাফিক লাইটটা ঝুলে আছে আর একটা রশি দিয়ে, ছোট্ট একটা রশি আছে, ওটা টান বল T3, ওটা দিয়ে ঝুলে আছে। আমাদের T1 বের করতে হবে। T1 বের করতে পারবা? T1 চেষ্টা করতে পারি। কতক্ষণ টাইম দিব? দেখি একটু চেষ্টা করে, অল্প কতক্ষণ, বেশিক্ষণ আমি বলবো না পারলে। তোমাকে 3 মিনিট টাইম বেশিক্ষণ দিচ্ছি। অল্প। তোমাকে 3 মিনিট, তিন আচ্ছা। মিনিট এই 50 সেকেন্ড 53।
বুঝতেছি না ভাইয়া। আরিফিন টাইম আই গেস হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, পারতেছি না। কোনো অ্যাপ্রোচ পাচ্ছ না, না ভেক্টর ইউজ করছো? আচ্ছা, না না না, একটু আচ্ছা ভাই, একটা জিনিস কি, যে জি তো নিচের দিকে কাজ করে না? হ্যাঁ, আর টান বলটা উপরের দিকে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে দেখো এখন এই জি তো জিনিস, মাইনাস তাহলে। তাহলে এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানে স্থির আছে না, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটটা স্থির আছে না, ট্রাফিক লাইটটা। হ্যাঁ হ্যাঁ। ট্রাফিক লাইটটা স্থির থাকলে তাহলে কি হবে মিস্টার আরিফিন? যদি স্থির থাকে তাহলে টি ট্রাফিক থ্রি মাইনাস এফ জি ইকুয়াল টু কত? কত? শূন্য। শূন্য। শূন্য শূন্য। এটা পেয়ে গেছিলা ভাই তুমি, দেখছো? হ্যাঁ মানে ভাই, আমি বলতে চাইতেছি জি তো নিচের দিকে কাজ করে সবসময় না, একটা কোয়েশ্চেন ছোট। হ্যাঁ, তাহলে তাহলে তো আমাদের ওজন সবসময় ঋণাত্মক আসার কথা, তাই না? ওজন ঋণাত্মক আসার কথা যা তাই না, আমি একটা কথা বলি। আমাদের লাইফটা, আমরা যে কোনো ফিজিক্স প্রবলেম সলভ করার সময় আমরা স্থানাঙ্ক জিনিসটা ইউজ করব। আচ্ছা আচ্ছা। স্থানাঙ্ক, কারণ কেন হ্যাঁ শুনো, হ্যাঁ। যেগুলো ভেক্টর রাশি, ভেক্টর রাশি পজিটিভও হয় নেগেটিভও হয়, বাট স্কেলার রাশি কখনো নেগেটিভ হয় না। আমরা যে জিনিসটা বলি আমাদের ওয়েট এত কেজি, এটা কিন্তু আমাদের গ্র্যাভিটি অনুসারেই আনা। আদৌ কি এত কেজি? না, এটা হচ্ছে এত নিউটন। নিউটন মানে কি এফ, বুঝতে পারছো? হ্যাঁ এই হ্যাঁ ভাই। জিনিসটা, এটা আমাদের মিসকনসেপশন। এখন যদি তুমি যে বড় ডাক্তার, না আমার ওজন, ডাক্তার সাহেব আমার ওজন 38 কেজি, না আমার ওজন হচ্ছে 48 নিউটন, তোমার পাগল বলবে এই তুমি কে, কোথা থেকে আসছো। বাট বাস্তব কথা কিন্তু এটাই। আচ্ছা, এখন তুমি এখান দিয়ে একটা জিনিস খেয়াল করছো, এখান দিয়ে টি থ্রি এর মান পেয়ে গেছি। টি থ্রি কত? টি থ্রি হচ্ছে এফ জি। ওকে, আচ্ছা হয়তো এই সরি, কার নাম নিয়ে আসতেছি এখানে, এটা মান, এটা মান, আর এটা মান টিটা ওয়ান হবে না? হ্যাঁ হ্যাঁ। যদি সমান্তরাল। একান্তর কোণ। আবার এটার মান টিটা টু হবে না? যেহেতু হ্যাঁ তাহলে টিটা টু হয়, তাহলে দেখো কি হয়, দেখো টিটা টু, টি টু বল এখান দিয়ে, তাহলে এটা কি, এটা টি ওয়ান কি টিটা, বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এটা টি ওয়ান, টি টু কি যেন কস টিটা, টি টু কস টিটা টু, কস টিটা টু, ঠিক না এটা? হ্যাঁ আর হ্যাঁ আর উপরেরটা, পরে একটা আছে, এ কি, টি টু সাইন টিটা টু। আবার আচ্ছা। হ্যাঁ এখানে, হ্যাঁ, আবার আবার বললাম। আবার এখানে টি ওয়ান কস টিটা ওয়ান।
আবার উপরে আবার কি T1 sin theta 1। আর আমি মনে হয় এটা তো ধরতে পারো নাই না? হ্যাঁ একটু আচ্ছা, আর তুমি এখন একটা কমন সেন্স দিয়ে বলো, যেটা পুরা বস্তুটা পুরা বস্তুটা বস্তুটা স্থির, কোনো মুভমেন্ট নাই, তাহলে T1 cos theta 1 প্লাস T1 cos theta 2, সরি T1 cos theta 1, সরি মাইনাস T1 cos theta 1। কেন? কারণ এটা নেগেটিভ এক্স অক্ষে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ নেগেটিভে আছে। এক্স অক্ষে। তারপর টি টু cos theta 2, এটা পজিটিভ না? হ্যাঁ তাহলে মাইনাস T1 cos theta 1 প্লাস T2 cos theta 2 ইকুয়াল টু শূন্য হবে না, যেহেতু পুরা বস্তুটা স্থির। পুরোটা যেতে যেতে শূন্যই হবে। হ্যাঁ, তাহলে লিখো খাতায় যে -T1 cos theta 1 উপরে লিখে দিও এক্স অক্ষ বরাবর, -T1 cos theta 1 প্লাস T2 cos theta 2 হ্যাঁ ইকুয়ালস টু শূন্য, ঠিক না? তারপর এখন হ্যাঁ বলো, ভাই। y অক্ষ বরাবর সবগুলো বলের যোগফল শূন্য আসবে না আরিফিন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, y অক্ষ বরাবর সবগুলো বলে। বার শূন্য শূন্য আসবে, ঠিক আছে। এখন আমাকে তুমি আরো একটা কোশ্চেন উত্তর দাও, যে এখানে y অক্ষ বরাবর আমরা কোন কোন সূত্র লিখবো, বলো, আচ্ছা ফার্স্ট ও অফ অল। এই এফ এ এফ কস থিটা। না না, f sin থিটা, T1 sin থিটা 1 প্লাস T1 sin থিটা 2 মাইনাস fg। কেন? fg কোথায়, নিচের দিকে না? হ্যাঁ হ্যাঁ এফ তো তাহলে এফ জি তো নিচের দিকে। হ্যাঁ, তাহলে কি লেখা যায়, দেখো T1 sin থিটা 1 প্লাস T2 sin থিটা 2। মাইনাস fg ইকুয়াল টু শূন্য। তুমি এখান থেকে T1 আমার আশা করি বের করতে পারবা, রাইট আরফিন? হ্যাঁ পারবা না? এখন পারবা, পারবা, একদম ইজি তোমার জন্য এখন এটা বের করতে। এটা আমি আর বের করে দিচ্ছি না, বের করতে না পারলে আমাকে বলতে জানাবা। আর এখানে যারা যারা ক্লাসের রেকর্ড দেখবেন ভবিষ্যতে, না না বুঝলে আমাকে কেন জানাবেন যে কেন বুঝতেছেন না। আর কাইন্ডলি আমাকে আইপি ইনবক্সে আজ করবে, আমাকে জানাবেন যে আপনারা কেন লাইভে ক্লাস করতেছেন না। আমি এই কথাটা তাদের উদ্দেশ্য করে বলতেছি। ওকে, বলে দিলাম। ভাই এখানে কি T1 সাইন থিটা প্লাস T2 সাইন থিটা মাইনাস এফ জি দিছেন না? হ্যাঁ, আমার গ্রাফিক্স ট্যাব নেই তো, গ্রাফিক্স ট্যাব আমি অনেক হতাম, গ্রাফিক্স ট্যাব নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরফিন, তারা তারা ক্লাসে এটুকু থাক, ঠিক আছে? আচ্ছা তো দাঁড়াও, 1 মিনিট লিভ নিও না। হ্যাঁ